ধরপাকড় প্রশাসনের হুমকির পরও যুক্তরাষ্ট্রের অন্তত 25টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়াতেও। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, গাজায় গণহত্যাকারী ইসরায়েল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও আর্থিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। এদিকে বিশ্বজুড়ে প্রতিবাদ উপেক্ষা করে আজও রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে নারী, শিশুসহ বহু বেসামরিক প্যালেস্টাইনি। এ পর্যন্ত গাজায় প্রাণহানি প্রায় 34,500। গাজায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ ও অবিস্ফোরিত অস্ত্র পরিষ্কার করতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। কর্মকর্তারা জানিয়েছেন, দৈনিক যদি 100 ট্রাক ব্যবহার করা হয় তাতেও ধ্বংসাবশেষ সরাতে অন্তত 14 বছর সময় লাগবে। And with 100 trucks, we're talking about 14 years of work. জাতিসংঘের হিসেবে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমায় যেসব স্থাপনা ধ্বংস হয়েছে তার 65% আবাসিক ভবন। এতে সংকীর্ণ উপকূলীয় অঞ্চলটি একটি ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।